ইতিহাসের লড়াইটা যেন না জানতে পারে, এই জন্য তাদেরকে ডাইভার্ট করাবার জন্য মানে শাসক গোষ্ঠীর ইন্ধনে ডিজি তারপরে বিভিন্ন অর্কেস্ট্রার করে নিচ্ছে, যাতে করে আমরা অরিজিনাল ইতিহাসটাকে না জানতে পারে। বিকৃতি ইতিহাস জেনে নাচ গান নিয়ে বেঁচে থাকো, এটুকুই জানবে। সংস্কৃতি স্কুলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। তো কেননা আমরা যদি সত্যিকারে সিধু কানুর বংশধর সত্যিকারে যদি আন্দোলনকে বুঝি, এখানে ব্যানারটা কোনো ফ্যাক্টর নয়। সমস্ত সার্জম নিউজ দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে একটা আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মাঝি পারগানা গাওতা নামে একটি সামাজিক সংগঠন আগামী 30শে জুন হুল দিবস দেওচা পাচামি চলো এরকম একটা পোস্টার আমরা পেয়েছি। সেই পোস্টার কেন্দ্র করে আমরা মাঝি পারগানা গাওতার ভাইস প্রেসিডেন্ট মানবর জ্যোতিষ কিস্কুর সঙ্গে আমরা কথা বলবো। মানবর জ্যোতিষ কিস্কু বাবু, আপনাকে শুভেচ্ছা। জয় ভীম। তো আজকে মাঝি পারগানা গাঁওতা আমরা যেটা দেখেছি যে দেওচা পাচামি চলো একটা পোস্টার আপনারা দিয়েছেন। এই পোস্টারের মাধ্যমে আপনারা বীরভূমে হুল দিবস পালন করছেন। কিন্তু মাঝি পারগানা গাঁওতা যেটুকু আমরা জানি, মালদা বিশেষত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গে তার প্রভাব, বীরভূম বা দক্ষিণবঙ্গে সেরকম প্রভাব আমরা দেখিনি। কিন্তু এইদিকে না করে উত্তরবঙ্গে এই হুল দিবস না করে আপনার দক্ষিণবঙ্গে এবার করছেন, কি কারণে, কেন? এটা যদি আপনি একটু বলেন আমাদের দর্শকদের। এর কারণটা, আমরা মাঝি পারগানা গাঁওতা যেহেতু বীরভূম জেলা কমিটি রয়েছে এবং বীরভূম জেলার কমিটির প্রস্তাব অনুসারে সেন্টার কমিটি সেটা সিদ্ধান্ত নেই এবং সেটা বীরভূম জেলা কমিটি সম্পূর্ণভাবে সেই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জমেন্ট করছে। এই জন্যই সেই কমিটির প্রস্তাব অনুসারে আমরা সেখানে প্রোগ্রামটা নিয়েছি। তো আর তার সাথে আমরা যেটা দেখেছি যে সিধু কানু হুল দিবস বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে। যেমন দেখেন কেউ ডিজে নিয়ে নাচানাচি করে, অর্কেস্ট্রা করে, ফুটবল খেলায়, এরকম। তো আপনারা সেখানে এই অনুষ্ঠানটা কিভাবে করছেন, বা সেখানে কিরকম একটা অনুষ্ঠান হবে? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। যেহেতু আমাদের মানুষগুলোকে মানে সিধু কানুর যে অরিজিনাল যে বিষয়টাকে নিয়ে বা যে জন্য লড়াই করেছিলেন সেটা আমাদের মানুষ সম্পূর্ণভাবে ওয়াকিবহল নয়। দ্বিতীয়ত, আমাদেরকে যারা শাসন করে রেখেছে শাসক শ্রেণী, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজের যাতে সত্যিকারে সিধু কানুর ইতিহাসের লড়াইটা যেন না জানতে পারে, এই জন্য তাদেরকে ডাইভার্ট করাবার জন্য মানে শাসক গোষ্ঠীর ইন্ধনে ডিজি তারপরে বিভিন্ন অর্কেস্ট্রার করে নিচ্ছে, যাতে করে আমরা অরিজিনাল ইতিহাসটাকে না জানতে পারে। বিকৃতি ইতিহাস জেনে নাচ গান নিয়ে বেঁচে থাকো, এটুকুই জানবে। তারা কি করেছিল, কি উদ্দেশ্যে লড়াই করেছিল সেটা যেন না জানার জন্য, এই জন্যই এই অপসংস্কৃতি স্কুলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। 30শে জুন যে হুল দিবস পালন করা হচ্ছে, এই হুল দিবসে কারা কারা উপস্থিত থাকছেন সেখানে? দেখুন, আমাদের সংগঠনের পক্ষ থেকে তো আমরা থাকছি, এছাড়াও এই সংগঠনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ভারতবর্ষে যে সংগঠনের, সেই সংগঠনের প্রতিনিধিত্ব থাকবেই এবং বাংলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং কলকাতা এই সমস্ত বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, এই এসটি এসসি ওবিসি মাইনরিটির সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকবে। তো অনেক অনেক ধন্যবাদ যে সেই অনুষ্ঠানে অনেকে থাকছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন হয়তো। তো এই মুহূর্তে হয়তো অনেক সংগঠন আছে যে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তারা যদি সেদিন আসতে পারে, নিজেদের পোস্টার ব্যানার এরকম ব্যাপার আছে, ওয়েলকাম। কেননা আমরা যদি সত্যিকারে সিধু কানুর বংশধর সত্যিকারে যদি আন্দোলনকে বুঝি, এখানে ব্যানারটা কোনো ফ্যাক্টর নয়। সকলকে নিয়ে আমরা সকলকে বলবো, আপনাদের ব্যানার, আপনাদের ফিস্টুন, আপনাদের স্লোগান নিয়ে আপনারা আসতে পারেন। সকলকে নিয়ে আমরা এই ঐতিহাসিক হুল দিবস পালন করে আমরা যেন আগাম দিনের আমাদের সমাজের, আমাদের জেনারেশনকে বার্তা দিতে পারি, এই আশা রাখবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে সমস্ত দর্শক আপনারা দেখলেন শুনলেন যে মাঝি পারগানা কাতার ভাইস প্রেসিডেন্ট মান্যবর জ্যোতিষ কিস্কু বাবু আমাদের আগামী 30শে জুন হুল দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বার্তা এবং তথ্য আমাদের দিলেন। যারা দেখলেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় ভীম, জয় বাংলা। জয় ভীম।